আল জুমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবি করো, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচা কিনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করতে পারো। প্রিয় হাজিরিন, পবিত্র জুমার দিন এত বেশি বরকতময়, এত বেশি গুরুত্বপূর্ণ যে জুমার নামাজ পড়তেই হবে। কোনো ব্যক্তি যদি পরপর 3টা জুমা বাদ দেয়, পরপর 3টা জুমা যদি না পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেয়। আমাদের জুমার নামাজ ছাড়া যাবে না। জুমার নামাজ অনেক ফজিলতময়, অনেক বরকতপূর্ণ। এই জুমার নামাজ কখনো মিস করা যাবে না। জুমুয়া অর্থ সঙ্গবদ্ধ হওয়া, একত্রিত হওয়া, সবাই একসঙ্গে হয়ে এই জুমার নামাজটা আদায় করা। এই জুমার নামাজ একা আদায় করা যায় না, আমাদের জুমার নামাজ আদায় করতেই হবে। এই জুমার দিন এতটা বেশি গুরুত্বপূর্ণ, এতটা বেশি ফজিলতময়। এই দিনেই কিয়ামত হবে, এই জন্যে সাহাবারা এই দিনের ভয়টা অন্তরে রাখত। কারণ এই দিন আসরের সময় কিয়ামতের কথা বলা হয়েছে। এই দিনটাতেই কিয়ামত হয়ে যাবে, শুক্রবার জুমার দিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, পবিত্র জুমার দিন 15টা সুন্নাত আছে। আমাদের এই 15টা সুন্নাত আদায় করতে হবে আমাদের এই জুমার নামাজে। কিন্তু আমরা কি করি? জুমার নামাজ তো আমরা আদায় করি না ঠিক মতো। জুমার নামাজের 1 নম্বর সুন্না ফজরের নামাজ জামাতে পড়া। ফজরের নামাজ জামাতে পড়া। এবার বলবেন হুজুরে খাইছে। ফজরের নামাজ জামাতে পড়া হলো জুমার প্রথম সুন্না। আজকে আমরা ফজরের নামাজে 5 জন, 6 জন, 2 জন, 3 জন মুসল্লি, কিন্তু জুমার নামাজে যারা নিয়মিত নামাজি তারাও জায়গা পায় না সামনে। আমাদের এমন অবস্থা হয়ে গেছে। এই জুমার দিন অনেক ফজিলতপূর্ণ, তাই এটার প্রথম সুন্না ফজরের নামাজটা জামাতের সাথে পড়া। আমাদের ফজরের নামাজ আসতে হবে। একবার ইংল্যান্ডে এক পাদ্রী, তার সামনে অসংখ্য মুসলমান, তিনি মুসলমানদের প্রশ্ন করে বসলেন, তোমাদের মসজিদে জুমার নামাজে আর ফজরের নামাজে মুসল্লি কেমন হয়? তখন তারা জবাব দিয়েছিল, ফজরের নামাজে 4 থেকে 5 জন, 7-8 জন, 2-3 জন করে মুসল্লি হয়। আর জুমার নামাজে মসজিদে জায়গা দিতে পারি না। তখন সেই পাদ্রী বলেছিল, যেই দিন তোমরা দেখবা জুমার নামাজের সমপরিমাণ মুসল্লি ফজরের নামাজে হয়েছে, সেই দিনটাই ইসলাম বিজয় লাভ করবে, তার আগে ইসলাম বিজয় লাভ করবে না। অবশ্যই আমাদের জুমার দিন ফজরের নামাজ জামাতে পড়তে হবে। আজকে আমরা ফজরের নামাজে একটা মুসল্লিও পাই না। ফজরের নামাজে মসজিদ খালি, জুমার নামাজে নিয়মিত মুসল্লিগুলা সামনে বসার কোনো চান্সই পায় না। এই অনিয়মিত মুসল্লি এসে ভরে যায়। আমরা জুমার নামাজ পড়ব, ফজরের নামাজটা পড়তেই হবে। পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত প্রাণী মারা গেছে, আমি বেঁচে আছি মানে আমাকে এই ফজরের 2 রাকাত পড়তেই হবে, মিস দেওয়া যাবে না। কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা,
এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সারা দিন রাত গুনাহ করে ফজরের নামাজ কাজা করে কেমন করে তুমি বিছানায় শুয়ে থাকো, আমরা ফজরের নামাজ পড়তেই চাই না। কিন্তু আমাদের ফজরের নামাজটা পড়তে হবে, কারণ জুমার দিনে জুমার নামাজের সুন্নাহ ফজরের 2 রাকাত। এখন ফজরের নামাজ আমরা যদি না পড়ি তাহলে তো বিপদ। ফজরের নামাজে মসজিদে আমাদের আসতে হবে। জুমার দিন যেই সমস্ত মসজিদে জুমার নামাজগুলো অনুষ্ঠিত হয় সেই সমস্ত মসজিদগুলোতে ফেরেশতা যায়। ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা গিয়ে মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে যায় জান্নাতি একটা খাতা নিয়ে, জান্নাতি একটা রেজিস্ট্রি খাতা। জুমার দিন যে ব্যক্তিগুলা মসজিদে আগে আগে যায় সেই ব্যক্তির নামগুলো জান্নাতি রেজিস্ট্রি খাতায় লিখে দেওয়া হয়, জান্নাতের রেজিস্ট্রি খাতায় লিখে দেওয়া হয় এবং সেটা স্পেশালি আল্লাহর কাছে পাঠানো হয়, আল্লাহর কাছে সেটা জমা থাকে। অর্থাৎ এই ব্যক্তি জুমার দিন আগে আগে মসজিদে এসেছে। জুমার দিন আগে আগে মসজিদে আসলে লাভ আছে না লস? অবশ্যই লাভ। কেন লাভ? জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে সে ব্যক্তি একটি গরু কোরবানির সওয়াব পাবে, দ্বিতীয় যে ব্যক্তি একটা ছাগল কোরবানির সওয়াব পাবে। এই রকম ওর থেকে আস্তে 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 কমতে কমতে সওয়াবগুলো দিতে থাকবে, সওয়াবগুলো তাদের এইভাবে দেওয়া হবে। এবং যখন ইমাম সাহেব মসজিদে খুতবা দিতে ওয়াজ নসিহত করতে বসে যায় সেই মুহূর্তে ফেরেশতারা রেজিস্ট্রি খাতা বন্ধ করে গেটের কাছ থেকে সরে এসে মসজিদে আপনাদের সাথে এবং মুসল্লিদের সাথে বসে পড়ে, বসে ইমামের খুতবা শুনতে থাকে, ইমামের বয়ান শুনতে থাকে। আমরা আগে আগে আসার চেষ্টা করব, সবার আগে আসবো। মসজিদে কেউ আসে নাই, আমি গিয়ে বসে থাকবো, আমার তো বাড়িতে কাজ নাই। বাড়িতে যখন কাজ থাকবে না সবার আগে মসজিদে এসে বসে থাকবো, সওয়াব আছে, অনেক সওয়াব। আমাদের মসজিদে আসতে হবে আগে আগে। জুমার দিনের ফজিলত অনেক। এই জুমার দিন মিসওয়াক করা সুন্নাহ, আমাদের মিসওয়াক করতে হবে। আমাদের বিশ্বনবী 5 ওয়াক্ত ফরজ নামাজের আগেই মিসওয়াক করতেন, 5 ওয়াক্তই করতেন। নবীজি বলেন, আমার উম্মতের জন্য যদি এইটা কষ্টকর না হতো তাহলে আমি এই মিসওয়াক করাটাকে ফরজ করে দিতাম। তাহলে কত গুরুত্বপূর্ণ এই মিসওয়াক করা। আমাদের মিসওয়াক করতে হবে এবং এই মিসওয়াকটা জয়তুন ফলের হলে আরও বেশি ভালো হয়। বিশ্বনবীর প্রিয় ফল ছিল এই জয়তুন ফল। এই জয়তুন ফল বিশ্বনবীর একটা প্রিয় ফল। এই ফলের এই গাছের যে মিসওয়াক, এই মিসওয়াক দিয়ে করাটা আরও বেশি উত্তম। এটা বাজারে কিনতেও পাওয়া যায় 60-70 টাকা করে এই ডালের। এই মিসওয়াক দিয়ে আমরা মিসওয়াক করার চেষ্টা করব, কারণ জুমার দিন মিসওয়াক করা সুন্নাহ এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের আগেই মিসওয়াক করতে হবে আমাদের। এটা একটা সুন্নাহ। এই একটা সুন্নাহ আদায় করতে খুব বেশি তো আমাদের কষ্ট হওয়ার কথা না। আজ আমরা সুন্নাহগুলো আদায় করি না, এই জন্যে তো আমাদের এই অবস্থা। এই জন্যে জুমার দিনের 3 নম্বর সুন্নাহ তেল মালিশ করা, মাথায় তেল দেওয়া, ভালোভাবে গোসল করে মাথায় তেল মালিশ করা। এটা হলো সুন্নাহ, জুমার দিনের 3 নম্বর সুন্নাহ। আমাদের মাথায় তেল দিতে হবে। এই তেলটা যদি জয়তুনের হয় আরও ভালো, কারণ বিশ্বনবী জয়তুনের তেল মুখে, দাড়িতে দিতেন, মাথায় দিতেন, দাড়িতে দিতেন। এই জয়তুনের ফল, এই জয়তুনের তেল, তাই আমাদের এই জয়তুনের তেলটা আমাদের মাথায় দিতে হবে। তাহলে সুন্নাহ, অন্য তেলও দিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু জয়তুনের যদি হয় সেটা আমাদের জন্য আরও বেটার হবে। আমাদের জয়তুনের তেল ইউজ করতে হবে এবং জুমার দিন আমরা মাথায় তেল দিয়ে মসজিদে আসব, তাহলে এটা আরও বেশি বরকতপূর্ণ হবে, কারণ এটা একটা সুন্নাহ, বিশ্বনবীর সুন্নাহ চিন্তা করা হবে। এই জন্যে জুমার দিনের 4 নম্বর সুন্নাহ আতর সুগন্ধি ব্যবহার করা।
আতর সুগন্ধি ব্যবহার করা এই জুমার দিনের 4 নম্বর সুন্নাহ। আমরা আতর ইউজ করি, অনেকে অনেক সুন্দর সুন্দর ঘ্রাণের আছে, কিনে নেব, বেশি দাম তো না। আতর ব্যবহার করবেন, সুগন্ধি লাগাবেন শরীরে। আমরা সেন্ট লাগাই, বাইরে মেয়ের সাথে ডেটিংয়ে যায় যুবকেরা, তখন আতর লাগিয়ে, তখন সেন্ট লাগিয়ে খুব সেজে খুঁজে যায়, কিন্তু মসজিদে আসার সময় নোংরা পোশাক পরে চলে আসে। আমাদের আতর নিয়ে আসতে হবে, এটা সুন্নাহ। এবং এই আতরটা যদি আপনি কাছে করে নিয়ে আসেন, অন্যকে দেবেন। বিশ্বনবী দিতেন, এক বিশ্বনবী বলেছেন, কেউ যদি আতর দেয় হাতের সাথে, তোমরা নিয়ে নেবা। অনেকে দেখবেন জুমার দিন কিংবা ঈদের নামাজে গেলে দেখা যায় আতর নিয়ে যায়, গিয়ে প্রত্যেকের হাতে হাতে দেয়। এটা কখনো নেওয়া মিস করবেন না। কেউ যখন দিতে চাইবে সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন সেইটা, কারণ আতর নেওয়াটা হলো সুন্নাহ, আমাদের সুন্নাত আদায় করতে হবে। এই জন্যে জুমার দিন 5 নম্বর সুন্নাহ হলো সুন্দর জামা পরিধান করা। পোশাকটা সুন্দর পরিধান করতে হবে, এইটা হলো সুন্নাহ। এখন এই সুন্নাহটা আমরা মনে করি নতুন পোশাকই হতে হবে, নতুন কেনা মার্কেট থেকে। না, আপনি পুরাতন পোশাকও পরতে পারবেন, কারণ পুরাতন পোশাকটা আপনি ধুয়ে লন্ডি করে সুন্দরভাবে ইস্ত্রি করে ভালোভাবে নতুন করে পরবেন, ধুয়ে পরবেন, কারণ ওটা 7 দিন ইউজ করেছেন, নোংরা হয়ে গেছে। জুমার দিন একটু ভালো পোশাক পরতে হবে, জামাটা পরিষ্কার হলে বেটার হয়, এটাই। অর্থাৎ নতুন হতে হবে এমন কোনো কথা নাই। জামাটা বলা যে সুন্দর পোশাক পরিধান করতে হবে, শরীরে পোশাকে যেন কোনো দুর্গন্ধযুক্ত কিছু লেগে না থাকে। কারণ নামাজের তো ফরজ বিধানই হচ্ছে নামাজের জায়গা পাক, কাপড় পাক। আমাদের কাপড় পাক থাকতে হবে, অপবিত্র থাকলে তো হবে না। আমাদের নামাজের অপবিত্র থাকলে হবে না, পোশাকটা আমাদের সুন্দর হতে হবে, নোংরা লাগে থাকলে তো হবে না। কারণ সপ্তাহে 7 দিন তো আমরা এমনি পড়ি, জুমার দিন আমাদের সাপ্তাহিক ঈদের দিন। আমাদের কিসের দিন? সাপ্তাহিক ঈদের দিন। আমাদের বাৎসরিক ঈদ 2টা, বছরে ঈদ আমাদের 2টা, আর আমাদের সপ্তাহে ঈদ 1টা, এটা হলো জুমার দিন। এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা আমার আল্লাহ এক এক জিনিসের ওপর এক এক জিনিসকে প্রাধান্য দিয়েছেন, মানুষের ওপর মানুষকে প্রাধান্য দিয়েছেন, নবীদের চাইতে নবীদেরকে প্রাধান্য দিয়েছেন। যেরকম সবচেয়ে নবীদের নবী, সবচেয়ে বেস্ট, সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলেন আমাদের পয়গম্বর হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমাদের সব নবীদের সেরা। এরকম দিনও আছে, যেরকম শবে কদরের রাত, সপ্তাহে 365 দিনের মধ্যে শবে কদরের রাতটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই দিনটা করতে হবে। তারপর এই দিনটি এতটা গুরুত্বপূর্ণ যে সপ্তাহে 7 দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই একটা জুমার দিন। এই জুমার দিন হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দিন। সপ্তাহে 7 দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো ইয়াউমিল জুমআ, জুমার দিন। এই জুমার দিনের 5 নম্বর সুন্নাহ ছিল সুন্দর পোশাক পরিধান করা। আর এই জুমার দিনে 6 নম্বর সুন্নাহ হলো বেশি বেশি দরুদ পাঠ করা। আমাদের বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে তার প্রতি 10 বার রহমত বর্ষিত হয়। আমাদের দরুদ পাঠ করতে হবে। এখন সবচাইতে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে আমরা যেটা নামাজের মধ্যে পড়ি দরুদে ইব্রাহিম, এইটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দরুদ। আর সবচাইতে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবারই মুখস্থ এইটা হচ্ছে সবচাইতে ছোট দরুদ। আমাদের এই দরুদটা মুখস্থ রাখতে হবে, এই দরুদটা পড়ব। কারণ জুমার দিনের 6 নম্বর সুন্নাহ হলো দরুদ পড়া। আমাদের অতিরিক্ত দরুদ পড়তে হবে, বেশি বেশি নবীর প্রতি, নবীর শানে দরুদ পড়তে হবে। এই জন্য জুমার দিনের 7 নম্বর সুন্নাহ সূরাতুল কাহাফ তিলাওয়াত করা। সূরাতুল কাহাফ এটা কোরআনের একদম মাঝ বরাবর আছে। কোরআনের 114টা সূরা, 30টা পারা।
আর এই সূরাটা একদম কোরআনের মাঝ বরাবর, কারণ কোরআনের মাঝখানে যে আয়াতটা আছে সেইটাই সূরা কাহাফের ভিতরে আছে। অন্যান্য আয়াত যেরকম, কিন্তু এই আয়াতটা কোরআনের একটা আয়াত, এটা দেখবেন মোটা করে দেওয়া আছে এই সূরাতুল কাহাফের ভিতরে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক। তাই আমরা চেষ্টা করব সূরা কাহাফ, কারণ আমাদের কিয়ামতের দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে এই সূরাতুল কাহাফ। আমাদের এই সূরাতুল কাহাফটা বেশি বেশি তেলাওয়াত করতে হবে। দেখে দেখে পড়বেন, অসুবিধা নাই। আমরা ফোনে অ্যাপস নামিয়ে নিতে পারি কোরআনের, আমরা সেই অ্যাপস দেখে আমরা পড়ব। আমরা অ্যাপস দেখে পড়ব যে এটা কি এই সূরাটা, কারণ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে তো আমাদের। কারণ কিয়ামত তো আজকে হতে পারে, কারণ আজকে জুমার দিন, তাই কারণ জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, জুমার দিনের 8 নম্বর সুন্নাহ মসজিদে আগে আগে যাওয়া। মসজিদে আমাদের আগে আগে যেতে হবে। আমরা আসি সবার শেষে, সবাই এসে মসজিদ ভরে গেছে সেই সময়। জুমার দিন বলা হয়েছে তোমরা সমস্ত কাজকর্ম বেচা কিনা ছেড়ে দিয়ে জিকিরের দিকে, জুমার নামাজ, এখানে জিকির অর্থ বলেছে জুমার নামাজের জন্য দৌড়াও, জুমার নামাজ পড়ার উদ্দেশ্য করে দৌড়াও। আমাদের জুমার নামাজের উদ্দেশ্যে যেতে হবে। এখন দৌড়ানো আমরা মনে করি যে দৌড়াতে যেতে হবে না, দৌড়াতে যেতে হবে, এটা ঠিক না। আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। কেমন? অনেকেই দেখা যায় যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, আমরা কি করি দৌড়াতে তো এক মুরব্বি অজু করতেছে, এদিকে কেমন হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। তো ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, মুরব্বি তাড়াতাড়ি করে অজু করে দৌড়াতে আসতেছে। টাইস করা মসজিদ পরিষ্কার করা হয়েছে, লুঙ্গি পরে এসেছে। যেই দৌড়ে টাইসের উপর দিয়ে আসতে গেছে, পা পিছলে লুঙ্গি একদিকে, মুরব্বি একদিকে। আমাদের তো এটা মাথায় রাখতে হবে, জুমার দিন দৌড়ে নয়, আবার তাই বলে এতটা ধীরে স্থিরভাবে আসা যাবে না যে রাকাত মিস হয়ে যায়। আমরা রাকাত মিস করব না, আমরা তাড়াতাড়ি গিয়ে নামাজে ধরবো। এখন নামাজে কোন সময় আমরা সালাতে দাঁড়াবো? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, এখন আমরা কিভাবে পড়বো? আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ডাইরেক্ট চলে যাব, ডাইরেক্ট রুকুতে চলে যাব। আর যদি রুকুতে না পাই, দেখে যে ইমাম সাহেব সিজদায় চলে গেছে, আমরাও আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সিজদায় চলে যাব। কিন্তু আপনার যদি 4 রাকাত নামাজ হয় ফরজের, এটা 4 রাকাত নামাজ হয়, আপনাকে 4টাই রুকু করতে হবে। রুকু কম বেশি করা যাবে না, রুকু সব সমান কথা। সিজদা বেশি হয়ে গেলে অসুবিধা নাই, 2টা বেশি হয়ে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু রুকু আপনাকে 4 রাকাত নামাজের 4টাই করতে হবে, 3 রাকাত নামাজের 3টাই করতে হবে, রুকু মিস দেওয়া যাবে না। এখন ইমাম চলে গেছে, অনেকে এসে কী করে, দাঁড়িয়ে থাকে। আমাদের দাঁড়িয়ে থাকা যাবে না, আমরা মনে করি দাঁড়িয়ে থাকবো না, দাঁড়িয়ে থাকা যাবে না, ওইখানে শুরু করে দেন। আবার অনেকে এত তাড়াতাড়ি আসে শুরু করে দেয়, মনে হয় মানে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য, যে নামাজটা তাড়াতাড়ি শেষ করে বাড়িতে চলে যাব। না, এটা করা যাবে না। আমাদের অবশ্যই ধীরে স্থিরভাবে জুমার নামাজ আসতে হবে, নামাজ আদায় করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে এটা। জুমার দিনের 9 নম্বর সুন্নাহ মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে না যাওয়া। আমরা অনেকে লাস্টে এসি, সবার দেরি করে এসে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে আসি। বিশ্বনবী এটা নিষেধ করেছেন এবং বলেছেন যে এই ব্যক্তিগুলা জুমার দিনে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যাবে, সেই ব্যক্তি জান্নাতের দরজা জাহান্নামের দরজা পাড়ি দিয়ে জাহান্নামে ঢুকলো। কত বড় কথা! অর্থাৎ আমরা যে যাচ্ছি আগে, অর্থাৎ আমরা জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে যাওয়ার জন্যই তো আমরা ঘাড় ডিঙিয়ে যাই। পিছনে এসে যেখানে বসার সুযোগ পাবো সেখানে বসবো, সেখানেই আমরা বসে পড়ব। আমরা কারোর ঘাড় ডিঙিয়ে সামনে যাব না, কারণ এটা বিশ্বনবী নিষেধ করেছেন। এই জন্যে জুমার দিনে 10 নম্বর সুন্নাহ মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নাহ। কয় রাকাত? 2 রাকাত, বেশি না। 2 রাকাত নামাজ আদায় করবে, এটা আমাদের জন্য সুন্নাহ, মসজিদের সুন্নাত। আমাদের এই মসজিদের সুন্নাত আদায় করতে হবে। আমরা মসজিদে এসে ডাইরেক্ট বসে পড়ি,
বিশ্বনবী একবার সাহাবাদের নিয়ে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি এসে বিশ্বনবীর পাশে বসে পড়লেন। বিশ্বনবী বললেন, তুমি বসলে কেন? তুমি কি সুন্নাত পড়েছো? তুমি কি সুন্নাহ পড়ে বসেছো? বলল না। বলল, তুমি বসলে কেন? তুমি ওঠো, সুন্নাহ পড়ো, 2 রাকাত সুন্নাহ, মসজিদের আদব রক্ষা করো, তারপরে মসজিদে বসো। আমরা এসে আগে বসে পড়ি, না বসা যাবে না। এমন মনে করে আজান হয়নি, আজানের আগে এসেছি, আজান হয়নি, সুন্নাহ পড়তে পারবো না। ওয়াক্ত হয়ে গেলে আপনার মনে করেন আসরের ওয়াক্ত হয়েছে, এখন আসরের ওয়াক্ত অনেক আগে আসে, আজানের আগে আসে, আপনি আজানের আগে এসেছেন, ওয়াক্ত এসে গেছে, আপনি আসরের সুন্নাহ পড়তে পারবেন। জোহরে 12:30টায় ওয়াক্ত শুরু হয়, 12টায় ওয়াক্ত শুরু হয়, 12টায় ওয়াক্ত শুরু হয়, আজান হয় 1টায়। 12:30টায় মসজিদে আসলেন, জোহরের 4 রাকাত সুন্নাত আপনি আদায় করতে পারবেন। আমরা মনে করি আজান হয়নি, সুন্নাহ আদায় করতে পারবো না। না, ওয়াক্ত শুরু হলে আপনার জন্য সুন্নাহ, শুধু নিষিদ্ধ সময়গুলো বাদ দিয়ে। সূর্য তখন মাথার ওপর থাকে সেই সময়, এবং সূর্যোদয়ের পরে 20 মিনিট, এবং সূর্যাস্তের আগ মুহূর্তে, এটা আমাদের জন্য সূর্যাস্তের সময়, আমাদের এই 3টা সময় বাদে সব সময় আমরা নামাজ আদায় করতে পারবো। আমাদের মসজিদে ঢুকে মসজিদের আদব দেখাতে হবে। আমরা অনেকে আবার মসজিদে আসি, এসে বসে তারপর উঠে মসজিদের সুন্নাত আদায় করি না। আগে সুন্নাত আদায় করব, তারপরে বসবো। আমাদের এটা করতে হবে, সুন্নাত আদায় করে বসতে হবে। আমাদের অবশ্যই মসজিদের আদব দেখাতে হবে, কারণ এটা আল্লাহর ঘর, এখানে আদব রক্ষা করতে হবে। মসজিদে এসে বকাবাদ্য করা যাবে না, মসজিদে এসে আজে বাজে কথা বলা যাবে না। আমাদের এটা অবশ্যই ত্যাগ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য জুমার নামাজের 11 নম্বর সুন্নাহ চুপ থেকে খুতবা শোনা। খুতবা যখন ইমাম সাহেব দেবে, সেই সময় আমরা এর সাথে কথা বলি, ওর সাথে কথা বলি না, আমাদের কথা বলা যাবে না। আমাদের চুপ থেকে স্টপ, একদম চুপ থেকে জুমার নামাজের খুতবা ইমামের শুনতে হবে। এখন ভালো না লাগলেও আপনাকে শুনতে হবে, কারণ আপনারাই তো নিয়োগ দিয়েছেন ইমামকে, আপনারা ইমামকে নিয়োগ দিয়েছেন। এখন ইমামের বয়ান পছন্দ না হলে আপনারা বলবেন যে হুজুর আমাদের ভালো লাগতেছে না, একটু ভালোভাবে সুন্দরভাবে কোরআনের তাফসির করেন, সুন্দরভাবে আয়াত তেলাওয়াত করে করে মানুষকে বোঝান। আমরা তো কমিটিরা হয়েছি পাগল, যাকে তাকে ইমামের দায়িত্ব দিয়ে বসে থাকি, যাকে তাকে সামান্য করে টাকা বাঁচানোর জন্যে যাকে তাকে আমরা ইমামের দায়িত্ব দেই, মুয়াজ্জিনের দায়িত্ব দেই। আমাদের একবার চিন্তা করা দরকার ছিল যে এর পেছনে আমরা নামাজ আদায় করতেছি। যে ইমাম মসজিদে বসে হক কথা বলতে পারে না, তার ইমামতি করার দরকার নেই, মাঠে গিয়ে গরুর ঘাস কাটুক, ওটা ওর জন্য বেস্ট। কারণ এটা ইমাম, এখানে ইমামের এই মেহরাবে বিশ্বনবী বসেছেন, তাই বিশ্বনবীর জায়গায় যে বসবে, অবশ্যই নবীজির এখানে যখন বসতেন হুঙ্কার দিতেন, নবীজির মতো হুঙ্কার থাকতে হবে, নবীজির মতো হুঙ্কার দিয়ে জুমা পড়াতে হবে। আমি বিড়ালের মতো 1000টা জুমা পড়াতে চাই না, আমি সিংহের মতো একটা জুমা পড়াইতে চাই। কি হবে চাকরি হারানোর ভয় করে? যদি হককে হক বলতে না পারি, বাতিলকে বাতিল বলতে না পারি, তাহলে আমি জুমার নামাজ পড়িয়ে কি করব? কারণ এই দিন দেখেন, যারা তাফসির মাহফিলও থাকে না, এই জুমার দিন কিন্তু ওই ব্যক্তিগুলো মসজিদে আসে, ওই ব্যক্তিগুলো মসজিদে আসে। অর্থাৎ তাফসির মাহফিলের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো জুমার আলোচনা, জুমার বয়ান। আপনি কয়েক বছর আগে একজন বই লিখে থুয়ে গেছে, বই থেকে রিডিং পড়বেন না, আপনাকে অবশ্যই কোরআনের তাফসির করতে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন, হে নবী, মানুষকে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বোঝান, মানুষকে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বোঝান, উপদেশ দিন, মানুষকে উপদেশ দিবেন। ফাজাক্কির বিল কোরআন মা ইয়াখাফু ওয়াঈদ, ফাজাক্কির বিল কোরআন। আপনি যদি উপদেশ দেবেন, যখন ওয়াজ করবেন, যখন নসিহত করবেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে মানুষকে বোঝাবেন। আমাদের কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে বোঝাতে হবে। আজকে বাবার কিচ্ছা কাহিনী জুমার নামাজেও বলি আমরা, কিচ্ছা কাহিনীতে ভরপুর। বাবা তোমার দরবারেতে পাগলের খেলা, কত পাগল এলো আর গেল। তাহাইরির মতো ভণ্ড আমাদের দেশে আছে, কিছু বলবে দেখবেন কখন যে কেক কাটে, কখন যে নাচে। কেউ যদি ওর ভক্ত হয়, তার ইমানই থাকবে না তো। কারণ ইসলাম কোরআনের তাফসির করতে হবে। তাফসির মাহফিলে আজ আমরা কমিটিরা যাকে তাকে যেখানে সেখানে বক্তার চেয়ারে বসিয়ে দেয়। আমরা অনেকে আবার দেখুন শিশু বক্তা নিয়ে আসে। কিসের শিশু বক্তা? যার পড়াশোনা করার কথা, সে এসেছে তাফসির মাহফিলে।
যে মায়ের দুধ খাওয়াই ছাড়তে পারেনি আজ পর্যন্ত, আমরা তাকে নিয়ে আসি। তাই আমাদের অবশ্যই খুতবাটা ভালো মতো দিতে হবে এবং আমাদের চুপ থেকে সুন্দর করে খুতবা শুনতে হবে। আমাদের ইমামদের এগিয়ে আসতে হবে, কারণ বিড়ালের মতো হাজারটা জুমা পড়িয়ে লাভ নেই, সিংহের মতো একটা জুমা পড়াতে হবে, ওটাই লাভ। নবীর সুন্নাহ এটা। আমরা নামাজ শুরুর আগে বলি সম্মানিত হাজিরিন দাঁড়িয়ে যান নামাজে, কিন্তু হুঙ্কার দিয়ে বলতে হবে, কারণ আপনি ইমাম, নেতা, আপনাকে নেতার একটা অ্যাকশন থাকতে হবে। তাই আপনাকে অবশ্যই ইমামের সেইভাবে ইমামতি করতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, জুমার নামাজের 13 নম্বর সুন্নাহ হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। আমাদের হেঁটে হেঁটে মসজিদে যেতে হবে। আমরা অনেকে গাড়ি নিয়ে আসি, দূরে থেকে আসবেন, অসুবিধা নেই, তবে চেষ্টা করবেন দূরে থেকে যদি আসেন আরেকটু আগে বের হওয়ার চেষ্টা করবেন বাসা থেকে, কারণ প্রতি কদমে একটা করে গোনা মাফ হয়, একটা করে সওয়াব আপনার কদমে লেখা হয়, আপনার আমলনামায় লেখা হয়। তাই আমরা হেঁটে হেঁটে মসজিদ আসার চেষ্টা করব। বাসা থেকে বের অজু করে হেঁটে হেঁটে আমরা মসজিদে আসবো। এই জন্য সাহাবারা যখন জুমার দিন মসজিদে যেতেন, তখন বাসা থেকে বের হতেন ছোটো ছোটো কদম, যাদের বাসা কাছে, এরা তো এখন 3-4 কদম এগুলো বাড়ি পেয়ে যাচ্ছে, এরা ছোটো ছোটো কদম দিয়ে আসতো, যে 2 মিনিটের রাস্তা ওদের 5 মিনিট সময় লেগে যেত আসতে। আস্তে আস্তে আসতো, আরটু আগে বের হতো এই জন্যে। তাই আমরা চেষ্টা করবো হেঁটে হেঁটে মসজিদে আসা। এই জন্য জুমার নামাজের 14 নম্বর সুন্নাহ, যদি ঘুম চলে আসে চোখে, তাহলে আমরা জায়গা পরিবর্তন করে বসবো। এখন এমন কেউ নাই যে ব্যক্তি জুমার দিন ঘুমায় নাই। আমিও ঘুমাইছি, অনেক ঘুমাইছি। জুমার নামাজ আসলে চোখ লেগে যায়, ঘুম ধরে যায়, এটা স্বাভাবিক ব্যাপার, ঘুম আসবেই। এই জন্যই বিষ্ণু বললেন, যদি ঘুম চলে আসে তোমরা উঠে জায়গা পরিবর্তন করে বসো, কিংবা চোখে বাইরে গিয়ে চোখে পানি দিয়ে আসো, এটাই করবা। এটা হচ্ছে সুন্নাহ, এটা জুমার 14 নম্বর সুন্নাহ। এবার শেষ নম্বর 15 নম্বর সুন্নাহ। এই জুমার দিন এমন একটা সময় আছে, সেই সময়টা আপনি যে দোয়াই করেন না কেন, আপনার সেই দোয়াটাই কবুল হবে। আপনার সব দোয়া, যদি দোয়াটা হালাল হয়, আজে বাজে দোয়া না হয়, আপনার কবুল হয়ে যাবে। সেই সময়টা কি? এটা মাগরিবের আগে, আসরের পরে, আসর থেকে মাগরিব, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে একটা সময় থাকে, আমরা এই সময় অতিরিক্ত বেশি বেশি দোয়া করার চেষ্টা করব, কারণ এই সময় আমাদের দোয়া কবুল হবে। আমরা যুবকেরা গার্লফ্রেন্ডের পিছনে না ঘুরে সুন্দর আমরা ভালো পর্দাশীল মেয়ে বউ যেতে পারি এই সময়, আমরা সেটা তো করি না। জুমার দিন আসলেই আমরা গার্লফ্রেন্ড নিয়ে বেড়াতে চলে যাই। আমাদের তো একবার চিন্তা করা দরকার। আমাদের এই জুমার নামাজের এই হলো 15টি সুন্নাহ। 1 নম্বর সুন্নাহ বলেছি ফজরের নামাজ জামাতে পড়া, 2 নম্বর সুন্নাহ মিসওয়াক করা, 3 নম্বর সুন্নাহ তেল মালিশ করা, জয়তুনের হলে বেটার, 4 নম্বর সুন্নাহ আতর সুগন্ধি ব্যবহার করা, 5 নম্বর সুন্নাহ সুন্দর পরিষ্কার পোশাক পরিধান করা, এবং 6 নম্বর সুন্নাহ হলো বেশি বেশি দরুদ পড়া, সূরাতুল কাহাফ তেলাওয়াত করা, মসজিদে আগে আগে যাওয়া, কারোর ঘাড় ডিঙিয়ে না যাওয়া, এবং ঢুকেই 2 রাকাত সুন্নাহ আদায় করা, এবং তারপরে চুপ থেকে খুতবা শুনতে হবে, হেঁটে হেঁটে মসজিদে যেতে হবে, এবং ঘুম আসলে জায়গা পরিবর্তন করে বসতে হবে, এবং মাগরিবের আগে আসরের পরে আমরা অতিরিক্ত দোয়া করব। এই সময় দোয়া কবুলের একটা সময়, এটা দোয়া কবুলের সময়, আমাদের এই সময়টা দোয়া করতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের জুমার দিন অনেক ফজিলত। এই জন্য সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহি কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর যখন নামাজ শেষ হয়ে গেল, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আমরা অনেকে নামাজ পড়ে মসজিদে বসে থাকি না, মসজিদে বসে থাকা যাবে না। নামাজ হয়ে গেছে, বের হয়ে যাবেন। মসজিদে বসে থাকার কোনো নিয়ম নাই আপনার জন্য। হ্যাঁ, আপনি থাকতে পারেন, আপনি ইতিকাফে আছেন, আপনি তখন থাকুন। আপনার পরিবার যদি নির্ভরশীল হয়, যে আপনার টাকায় সংসার চলে, আপনার
কাজ না করলে তারা খেতে পারবেন না, থাকবেন না, মসজিদে বের হয়ে যাবেন। আর যদি কোনো কাজ না থাকে, চায়ের স্টলে গিয়ে না বসে মসজিদে বসে থাকবেন, এইটা আপনার জন্য উত্তম। ভাইয়েরা আমার, একবার হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম, তো তিনি নামাজ পড়িয়ে জোহরের নামাজ পড়ালেন জামাতের সাথে। দেখলেন কয়েকজন মুসল্লি যুবক বারান্দায় বসে আছে। তো ওমর চলে গেলেন মসজিদ থেকে। আবার আসরে আসলেন, দেখলেন যুবকগুলো আছে। নামাজ পড়ে বের হয়ে গেলেন, দেখলেন মসজিদেই বসে আছে। আবার মাগরিবে যখন ওমর নামাজ পড়াতে আসলেন, এসে দেখলেন মসজিদেই বসে আছে। এবং তারপর তাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা এতক্ষণ ধরে মসজিদে বসে আছো কেন? বলে, আমরা জিকির করতেছি। বলে, কেমন জিকির? বলে, আমরা রবের জিকির করতেছি। তো ওমর তখন জিজ্ঞাসা করলো, তোমরা রবের জিকির করতেছো, তাহলে তোমরা যদি জোহর থেকে বসে আছো, তোমাদের দুপুরের খাবার দিল কে? বলে, পাশের বাড়ি থেকে দিয়ে গেছে, চেয়েছিলাম দিয়ে গেছে। তাহলে বললো, তোমরা খাবারের জন্য বসে আছো, জিকিরের জন্য নয়। কারণ তোমরা যুবক, টকবকে যুবক, তোমরা উপার্জন করবে, তোমরা পরিবার চালাবে, তুমি কেন মসজিদে বসে থাকবা? ঈশান নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাবে, আর যেন কখনো তোমাদের মসজিদে ঢুকতে না দেখি। অর্থাৎ ঘাড় ধরে বের করে দিতে হবে ওইটাকে। যদি কোনো বাড়িতে কাজ রেখে মসজিদে এসে বিনা কারণে বসে থাকে, মসজিদে বসে থাকার কোনো নিয়ম নাই। তবে কোনো কাজ না থাকলে বসে জিকির করবেন, আজে বাজে কথা বলা যাবে না। এটা আমাদের মেনে চলতে হবে। আমাদের জুমার নামাজের এই বৈশিষ্ট্যগুলো বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ কতক লোক যখন ব্যবসায় কোনো খেলা দেখলো, এটা আমাদের এই জুমার নামাজের যে আমরা খুতবা, এই খুতবাটা আমাদের চুপ করে শুনতে হবে। কেননা এই খুতবাটা একটা বিষয় আছে। আমরা দেখি ঈদের নামাজের খুতবা কিন্তু ইমাম সাহেব নামাজের পরে দেয়, আর জুমার নামাজে আগে। আমরা একবার চিন্তা করেছি কেন দেয়? এর একটা কারণ আছে, একটা বিশাল ঘটনা আছে যে সাহাবারা নামাজ পড়িয়ে, কারণ ওই সময় বেচা কিনার একটা বিষয় ছিল, সবাই চলে যেত জিনিসপাতি কিনতে। তাই নামাজ শেষ হয়ে কেউ খুতবা শুনতো না, এই জন্য জুমার নামাজ যেত সপ্তাহে একদিন। তাই ওসমানের আমলে এটা করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করেছেন যে জুমার নামাজের আগে হবে খুতবা। কারণ জোহরের 4 নামাজের পরিবর্তে 2 রাকাত করা হয়েছে, আর এই 2 রাকাত হচ্ছে ওয়াজিব, আমাদের শুনতেই হবে, খুতবা শোনা ওয়াজিব। তাই আমাদের এই 15টি সুন্নাহ মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং এই 15টি সুন্নাহ আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।